শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, নতুন দিন শুরু হলো, আমার কাজও শুরু হলো। আমার কেন, তোমাদের সবারই কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে না নবান্ন দেবো ঠাকুরকে একটু। আমার শাশুড়ি দিতেন, তো সেই থেকে আমারও মানে শাশুড়ি না দিলে শাশুড়িরও তো মন খারাপ লাগবে, তো সেই কারণে আমিও দিই। নবান্নের ঠিক নিয়ম আমি অত বলতে পারবো না, মানে কি আগেকার দিনে তো অনেক রকম নিয়ম করেই করতো। তো আমার মনে হলো যে দেখো, আমি তো মানে যা কিছু নতুন হয় আসে সেটা আমরা ঠাকুরকে দিয়েই খাই আর কি। তো ধরো নতুন গুড়, নতুন চাল, এইসব ঠাকুরকে, মানে ফলও যেমন আমি নতুন ফল উঠলে আগে ঠাকুরকে দিই, হয়তো তোমরাও সবাই করো এরকমই। হ্যাঁ, ঠাকুরকে দিয়েই তারপরে আমরা খাই আর কি সেটা। তো তাই জন্যই আর কি নবান্ন আর কি এটা দেওয়া। তো আমার ননদরাও দেয়, ননদরা বলে দিল যে আজকের দিনে দিতে, মানে পয়লা অঘ্রানেও অনেকে দেয়। তো আজকে বললো ভালো দিন আছে, আজকে দিয়ে দে। সেই কারণে আজকে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। আমি স্নান টান সেরে দেখো আমার শাশুড়ি মাকেও বললাম যে চলো ঠাকুর ঘরে, মানে দুজনেই রেডি করব। মেন কিছু অনুষ্ঠান থাকলে মাকে নিয়ে আসি, কারণ মায়ের মনটাও ভালো লাগে। চাল চাল নাই, চাল নাই, চাল নাই? চাল পেছনে আছে, ওই ওই কৌটোতে, ওইদিকে পেছনে খোলো কাচের ইয়েটা। ওনারও ভালো লাগে, পারেন এখন, কষ্ট হয় খুব, কিন্তু তাও আমারও। যাই হোক, আমি বললাম, স্নান করতে গেলাম, বললাম যে চলো তুমি ওটা মুছে দাও, একটু ঘরটা মুছে রেডি করো, আমি আসছি। ওরা দুজনে মিলেই আমরা করতে থাকবো, দেখতে থাকো, পারলে আমি নিশ্চয়ই একটু দেখাবো। দেখো কি সুন্দর জবাটা হয়েছে, তুললাম। আর হয়নি, এখন আর হবে না জবা। এখানে দেখো একটা উচ্ছে কি সুন্দর হয়েছে, দেখো একটাই হয়েছে। আর এখানে একটু কড়া ধরেছে, এই যে ছোট ছোট কড়া 2-3টে আছে, বেশি নেই। ভালোই লাগে দেখতে। উচ্ছেটা রোজই ভাবছি তুলবো, কিন্তু তুলতে পারছি না, ভাবছি একটু বড় হোক। এখানে দেখো আমার ফল কাটা হয়ে গেছে। এখানে যে 9 রকম বোধহয় ফল লাগে, তার মধ্যে আবার এখানে আদা কুচি, মূলো কুচি, তারপরে তোমার মানে ইয়ে করে নিয়েছি, স্ক্র্যাপারে ঘষে নিয়েছি, মিষ্টি আলু, এইসব আছে। আর এখানে টুকরো করে রাখলাম, এখানে কিছু রাখলাম। যে শাশুড়ি মা এখানে চাল পেস্ট করছে, দেখো চালগুলো গুঁড়ানো খুব, আমার তো হামল দিস্তা নেই, গুঁড়ানো খুব কষ্ট হয়, গুঁড়াচ্ছে আর কি। এইখান থেকে নেবো এই জলটা, এই জলটা নেবে না, জলটা নেবে, নিয়ে টিভির মধ্যে 3বার জিপটা করবে, না হাতে নেবে এরকম করে। হ্যাঁ, নাও নাও, নিজে নিজে করো, নিয়ে এখানেই ফেলবে। হ্যাঁ, বাস দিবে, না হলে এরকম করে নাও আলগা করে, নাহলে হয় না, বেশি করে যায়। ঝিটি দেওয়া আছে সব। স্নান করানো হয়ে গেছে? এই তো বন্ধ। বইটা পড়বো। তোমার তোমার বল করো না, আমারটা আমার ধূপকাঠি জ্বালাও, প্রদীপ জ্বালাও। তুমি জ্বালাও না, নিজে জ্বালাও।
মা বসছি। সন্তানে করো কিবা কল্যাণদায় অনু বিশ্বমাতা জগত জননী শিবতে রক্ষমা তারা ভবের ভবেন একদিন হরগুরি করিয়া সুবিধ রত্নদিন হরই মামা একদিন ধরায় মানব গণধাই শুনিয়া শুনিয়া করি কথা বলে আমার সব জাতি গাছিলে তা করি তোর বেদ বেদান্তে যা করেছে বর্ম অত তত নাম করবো কীর্তন একদম শুনো প্রিয় এই নাম করে কি হবে এখানে ফুল দাও, হইবে তা ফুল দাও, আর এটা এদিকে ঘুরিয়ে রাখবে, এখানে এদিকটায় ঘোরানো থাকবে। মন দেখাশোনা করি সেটা ভয়ঙ্কর কারণের মহাবিদ্য সরস্বতী কবিমণি আড্ডা ঢুকি নারদ নান হিংসা দেখি যার জগতের মাথা খাম তোমার পায় না কামি মা পরম যাকে ভক্তা সাবিহীন বড় মেয়ে ব্যাটি এবং তত নাতি জগত লবার গুণম সর্বদেবতা বাবা নিবিলাম নাতিমিতি ও গিংরামকে বৈকুণ্ঠে সর্বমঙ্গলানি না তোমার কাশুবা মহানানি কোন সুলদানি করাই সিংহরা দেব জানি সুরাজ্জামণি বেলং ক্যাং ভদ্রকে মিটে বিমলা বিজয় কামাখ্যা নির্বাচে কালী বাবা মানব মনে পুণ্যা জয় শ্রী হনুমান চালিসা। রামে পবন কুমার বিবাহ মণিভূষ এই সেবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় গোবিন্দ। সবাই খেতে বসে গেছি এখানে। এই যে এই বুড়িটা দেখুন, শাশুড়ি মা, বুড়ি বলবো না কি বলবো, আজকে সাংঘাতিক ঝাড় খেয়েছে আমার কাছে, চিন্তাও করতে পারবে না। 1:45 বাজে উনি পুজো করে ছাদের মধ্যে গিয়ে বসে রয়েছে, বই পড়ছে। চিৎকার করেছি, খিদে পায় না, কিছু না। দেখো এখানে কি খাওয়া হচ্ছে, আজকে কিছু করিনি, ওই ইলিশ মাছ দেখেছিলাম, ইলিশ মাছের ঝোল আর একটু ওই সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল মতন করেছি। আর এখানে মূলো দিয়ে ডাল করেছে মা, চাটনি আছে, এখানে পাঁপড় ভেজে দিলাম, ব্যাস এই খাবার। রাত্রেবেলায় দেখি ডিনারে কি করি। অনেক দিন পর দেখো অক্সিজেন নেওয়ার জন্য বেরিয়ে গেলাম আমরা বান্ধবীরা। এরা হচ্ছে আমাদের ছেলের বন্ধুর মা, মানে আমাদের সব ছেলেরা বন্ধু। তো এখন আমাদেরই বন্ধু, মানে ছেলেরা তো চাকরি পেয়ে এখন বড় হয়ে গেছে, চাকরি পেয়ে যে যার নিজের জায়গায় আছে, বাইরে আছে, কেউ ঘরে আছে। একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি, একটু আড্ডা মারার জন্য। এবারে দেখো আমি রাতের ডিনার করছি, আজকে নুডলস করব। অনেক সবজি ছিল ঘরে আজকে, আর শীতে তো সবারই এরকম সবজি থাকেই অনেক, এই সময় নুডলসটা ভালোই লাগে খেতে, তো তাই বসিয়ে দিলাম আর কি। শাশুড়ি মায়েরটা আলাদা করে করে দেব, উনি সবজি খেতেও পারেন না কিছু, ওই জন্য সেদ্ধ করে খালি ওই গোলমরিচ দিয়ে আর একটু সস দিয়ে নাড়াচাড়া করে দিই।
আর একটু ম্যাগি মশলাও দিয়ে দিই। আমি বারবার শাশুড়ি মা কেন বলি জানো তো, আমার 2 মাই এখানে থাকে আমার কাছে, ওই জন্যই বারবার বোঝানোর জন্য শাশুড়ি মা বলি। এখানে একটু ডিম অমলেট করে ঝুরি করে রেখেছি, নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। রাতে এখন শীতকালে এইসব খেতে বেশ ভালোই লাগে জানো তো। প্রতিদিনই তো রুটি আর সবজি, না হয় রুটি, হয়তো চিকেন যদি থাকে কোনো সময় চিকেন, এইসবই খাওয়া হয়। রাতের ডিনার আমার প্রায় কমপ্লিট। এবারে একটু চাউমিন হয়ে গেছে, এবারে আমি ডিমটা মিশিয়ে দেব। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি আজকের মতো। আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন আসবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।